বিসমুল্লাহির রহমানুর রহিম। প্রিয় দেশবাসী, আমাদের জাতীয় সংসদ নির্বাচন 2026 সম্ভবত ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হয়ে যাবে। বিংশ শতাব্দীর দ্বার প্রান্তে এসে আমাদের যে ভোটটা হচ্ছে, এটা একটি বিপ্লবী নির্বাচন বলতে পারেন। এ ভোট দেশ ও দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে যদি জাতি তাদের সঠিক রায় দিতে ভুল করে, বাঙালি জাতিকে ভয়াবহ খেসারত দিতে হবে। তার কারণ, সারা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধর দামামা বেজে চলেছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে। তার পরিবেশ পরিস্থিতি দেখে তাই মনে হচ্ছে। তাই আমাদের দেশের জন্য সঠিক দেশপ্রেম নেতৃত্ব খুবই প্রয়োজন। সঠিক নেতৃত্ব ছাড়া আমাদের সামনে বাংলাদেশের মানুষ ও দেশ ভালো থাকতে পারবে না। তাই যোগ্য প্রার্থী নির্বাচিত করার ছাড়ার কোনো বিকল্প নাই। আপনাদের যে যে অঞ্চলে আপনারা ভোটার, যে আসনে ভোট দেবেন, আপনারা প্রার্থী নির্বাচিত করবেন সবার আগে। যে কোন প্রার্থীটা আপনাদের জন্য মঙ্গল, আপনাদের সুখে দুঃখে পাশে থাকবে, আপনাদের আপদে বিপদে তাকে পাশে পাবেন, আপনাকে সুখ দুঃখ ভাগাভাগি করে নেবে যে প্রার্থীটা, তেমন প্রার্থীকে আপনারা চিহ্নিত করে তার পক্ষে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। তার কারণ আপনারা অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন, স্বাধীনতার পরবর্তীতে যতগুলা দল রাষ্ট্র ক্ষমতায় গেছে, তারা দেশের জন্য কিছুই করেনি। যদি দেশের জন্য করত, এ দেশ অনেক আগে সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে যেত ভাই। আমাদের দেশে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, সে টাকা দিয়ে সোনার বাংলাদেশ, সোনা দিয়ে মুড়ে দেওয়া যায়। এদেশের মানুষ একটিও গরিব থাকে না। আজকে আমাদের দেশে ধারাবাহিকভাবে আপনারা বিচার বিশ্লেষণ করে দেখেন, একটি চেয়ারম্যান, একটি মেম্বার, একটি উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী শত শত হাজার হাজার টাকা তারা লুটে পুটে, তারা কি ছিল আর এখন তারা কোন পর্যায়ে, কত টাকার মালিক, কত টাকা দেশে বিদেশে তাদের আছে, সম্পত্তি করেছে, সেই সম্পত্তি অর্থটা কোথা থেকে এসেছে? এই রাষ্ট্রের টাকায়, জনগণের ট্যাক্সের টাকা। তাই ভাই, আগামী নির্বাচনে যদি সৎ যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে যদি আপনারা কোনো রকম ভুল করেন, এই জাতিকে তো খেসারত দিতে হবে। আপনার আনুগত্য সন্তান, পোতা পুতনিদেরও খেসারত দিয়ে যেতে হবে। যেই ক্ষমতায় যাবে সেই আর ক্ষমতা ছাড়তে চাবে না। তাকে ক্ষমতাচ্যুত করতে গেলে বিপ্লব ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করতে হবে। কারণ পৃথিবীতে একটি দখলদারিত্বর রাজনীতি চলছে। যে লঙ্কায় যাবে সে রাবণ হবে, যে ক্ষমতায় যাবে সেই ক্ষমতাটা আঁকড়ে ধরে থাকতে চাবে। যে কোনো মুহূর্তে যা কিছু করা লাগে তা করবে তারা। তাই সৎ যোগ্য, যাদের ক্ষমতা, অর্থের লোভ নেই, সে শ্রেণীর মানুষকে যদি নির্বাচিত করে সংসদে পাঠাতে পারেন, দেশ ও দেশের মানুষের জন্য তারা কাজ করবে। কারণ তাদের ক্ষমতার লোভ নেই, তাদের অর্থবিত্তর লোভ নেই। তারা মানুষের গোলামি করার জন্য যাবে এবং সেটাই করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।
আমিন।